মেলার বয়স ৯ করে ৮৫০ বছর। অন্য মতে আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভ মেলা শুরু হয়। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন। তখনই কুম্ভ মেলার সূচনা হয়। অনেকে আবার মনে করেন কুম্ভ মেলার শুরু গুপ্ত যুগে। সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকাল ৬০০ খ্রিস্টাব্দ। তার আমলেও কুম্ভ মেলা আয়োজিত হতো বলে প্রমাণ মিলেছে। হর্ষবর্ধন প্রয়াগের ৩ নদীর সঙ্গমে প্রতি ৫ বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন। যদিও ইতিহাসবিদদের একাংশের মতে ১৯ শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রাচীন পুঁথিতে মাঘ মেলার উল্লেখ মেলে, যার সঙ্গে কুম্ভ মেলার সাদৃশ্য মেলে। স্বাধীনতার আগে কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। ১৯৫৪ সালে স্বাধীন ভারতের কুম্ভে স্নান করেছিলেন জওহরলাল নেহেরু থেকে প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রীহীন হয়ে পড়েন, দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতালে। তখন বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থন শুরু হয়। মন্থনে উঠে আসে অমৃত। সুর অসুর উভয়েই অমৃতের দাবিতে যুদ্ধ করেন। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে, বৃহস্পতি কুম্ভকে অসুরদের হাত থেকে রক্ষা করেন এবং শনিও অমৃত ঘটকে রক্ষা করেছিলেন। পরিশেষে বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করা। এই ১২ দিনের যুদ্ধে পৃথিবীর ৪ স্থানে ৪ ফোঁটা অমৃত ছলকে পড়ে। সেই ৪ স্থান প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এখানে একটা কথা মনে রাখতে হবে, দেবাসুরের একদিন অর্থাৎ আমাদের ১ বছর। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য মকরে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয়। সূর্য মেষে এবং বৃহস্পতি কুম্ভে থাকলে হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়। সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকলে নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আবার বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে আয়োজন করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকরে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। কুম্ভের সঙ্গে সূর্য এবং চাঁদের যোগ অত্যন্ত বিজ্ঞানসম্মত। শাস্ত্র বলছে সূর্য সৃষ্টির অগ্নিতত্ত্ব এবং সোম তত্ত্ব দ্বারা শাসিত চাঁদ। এই সূর্য ও চন্দ্র সমগ্র মহাবিশ্বের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাই সূর্য চন্দ্রকে বলা হয় অগ্নিশোমিয়া। অগ্নি এবং সোম তত্ত্ব দ্বারা অণুজীব এবং বৃহৎ জগতের অস্তিত্ব বর্তমান। আমাদের সমগ্র অ্যানাবলিজম সূর্য এবং চন্দ্র দ্বারা টিকে থাকে, যা ভৌত দেহে পিঙ্গলা এবং ইদা হিসেবে প্রতিনিধিত্ব করে। সুতরাং বোঝাই যাচ্ছে যে সমুদ্র মন্থন কাহিনীতে কেন সূর্য ও চন্দ্রকে এত গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের কাছে এত জটিল তথ্য মুখ্য নয়, তাদের কাছে মুখ্য শুধুমাত্র মনের বিশ্বাস।